কত রাত ঘুম আসেনি তাকে নিজের চোখে দেখার জন্য। দার্জিলিং এটা আমার স্বপ্নের মধ্যে একটা ইচ্ছা ছিল, কোনো একদিন দার্জিলিংকে দেখবো একটু অন্যভাবে, নিজের পছন্দের বাইকটা নিয়ে ওই পাহাড়ের রাস্তায় গাড়ি চালিয়ে ওই পাহাড়কে অনুভব করার, ওই পাহাড়ের রাস্তার প্রতিটা বাঁকের যে রোমাঞ্চ সেটাকে অনুভব করার। তো সেটাকে অনুভব করতে কিছুদিন আগেই আমরা গেছিলাম আমাদের বাইক নিয়ে দার্জিলিং এর ট্রিপে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ অর্ণব, এবং তোমাদের সবাইকে স্বাগত জানাই আরো একটা নতুন ব্লগে। তো টাইটেল আর থাম্বনেল দেখে মোটামুটি বুঝেই গেছো আজকে আমাদের টপিকটা কি। হ্যাঁ, কলকাতা থেকে দার্জিলিং মাত্র 4000 টাকায়, একদম হ্যাঁ কোনো গল্প না, একদম বাস্তব এক্সপিরিয়েন্স থেকে তোমাদের কাছে আজকে শেয়ার করবো আমাদের টোটাল এই জার্নিটা। কিছুদিন আগে আমরা যে কলকাতা থেকে দার্জিলিং একটা চরম লেভেলের অ্যাডভেঞ্চার সিরিজ করেছিলাম, তার যে এক্সপিরিয়েন্স সেখান থেকে তোমাদেরকে আমি শেয়ার করবো মাত্র 4000 টাকায় কিভাবে তোমরা এই জার্নিটা করবে। হ্যাঁ, আমি অবশ্য আমার এই জার্নিটা কমপ্লিট করেছিলাম মাত্র 5700 টাকায়। এই 1700 টাকাও আমার খরচ হতো না যদি আমি আমার মতন করে চলতাম, আমি আমার মতন করে অ্যাডভেঞ্চারটা করতাম। তো একটা মাত্র কাজ যেটা আমি করতে পারিনি, যার জন্য আমার 5700 টাকা খরচ পড়ছে। তো ওই কাজটাই করলে মানে আগামীতে সামনে অনেক সিরিজ আসছে, তখন কিন্তু আমি সমস্ত সিরিজে ওই কাজটা অবশ্যই করবো। সেটা না করলে কিন্তু আমার টোটাল খরচ এই কলকাতা থেকে দার্জিলিং মাত্র 4000 টাকা, তারও অনেক কমে হয়ে যেত। তো কি কাজ সেটা, আর কিভাবে তুমি 4000 টাকায় মাত্র কলকাতা থেকে দার্জিলিং গিয়ে পৌঁছাবে নিজের পছন্দের ওই বাইকটা নিয়ে, নিজের পছন্দের ওই স্বপ্ন ওই দার্জিলিংকে দেখতে পারবে। তো পুরো ভিডিওটা সাথে থাকো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। তো বেশি কথা না বাড়িয়ে জীবনকে উপভোগ করা যাক একটু অন্যভাবে, অ্যাডভেঞ্চার উইথ অর্ণবের সাথে। কিছুদিন আগে আমরা বেরিয়েছিলাম আমাদের প্রিয় বাইক নিয়ে আমাদের স্বপ্নের দার্জিলিংকে দেখতে। হ্যাঁ, একটু দার্জিলিংকে দেখার ইচ্ছা ছিল একটু অন্যভাবে, চরম রোমাঞ্চকর ভাবে। তো সেরকম ভাবেই আমরা কমপ্লিট করেছি আমাদের সেই স্বপ্নের দার্জিলিং ট্রিপটা। এছাড়াও অনেকে রয়েছে যারা নিজের ওই পছন্দের বাইকটা, নিজের ওই ভালোবাসার বাইকটাকে নিয়ে কোনো একদিন পাহাড়ের রাস্তায় গাড়ি চালাতে চাও। পাহাড়ের রাস্তায় বলতে গেলে সবার প্রথম যেটা আমাদের কাছে আসে সেটা দার্জিলিং এর রাস্তার, ওই পাহাড়ের রাস্তার প্রতিটা আঁকে বাঁকের যে সুন্দর রোমাঞ্চকর মুহূর্ত সেগুলোকে উপভোগ করতে চাও। তো যারা মনে করো টাকা যদি জীবনে থাকে তবেই তুমি জীবনটাকে উপভোগ করতে পারো, আদারওয়াইজ তোমার জীবনটা বেকার, তুমি জীবনটাকে উপভোগ করতে পারবে না। তাই বেকার কথা আমি তোমাদের বলছি, মাত্র 4000 টাকায় একটা আলটিমেট এক্সট্রিম লেভেলের দার্জিলিং ট্রিপ করতে পারো। যদি তোমার কাছে টাকা পয়সার সমস্যা থাকে, তোমাকে জীবন সুযোগ দিচ্ছে জীবনের সব থেকে চরম রোমাঞ্চকর মুহূর্তগুলোকে খুব কাছে থেকে দেখার জন্য। তো আজকের ভিডিওটার পুরো সাথে থাকো। তো টোটালি চরম রোমাঞ্চকর একটা প্ল্যান। তো তোমাদের সবাই যারা যদি অ্যাডভেঞ্চার পছন্দ করো, যদি অ্যাডভেঞ্চার ভালোবাসো, তো আজকের ভিডিওটা তোমাদের জন্য। আমরা আমাদের জার্নিটাকে টোটালি তোমাদের সামনে তুলে ধরছি। এতে ফুড, স্টে, মানে আমরা কোথায় ছিলাম, কত টাকা আমাদের থাকাতে খরচ হয়েছে, আমাদের খাওয়া খরচা কি আছে সেটা টোটাল খরচ দেবো, এবং সবশেষ যেটা মেইন এই জার্নির খরচ সেটা হচ্ছে তোমাদের ফিউল, তেল খরচ কত হয়েছে। তো আমাদের জার্নি শুরু হয়েছিল দার্জিলিং এর উদ্দেশ্যে। প্ল্যান ছিল আমাদের টোটাল 4 দিন। তো সের মতন অনুযায়ী আমরা টোটাল 4 জন ফ্রেন্ড মিলে বেরিয়ে গেছিলাম। আমরা শুরু করেছিলাম রাত 11টার সময় রাইড। তো 11টার সময় রাইড শুরু করে আমরা কৃষ্ণনগর পার করে, বহরমপুর পার করে আমরা সকাল গিয়ে পৌঁছালাম ফারাক্কাতে। রাত্রিবেলায় যেহেতু বেরিয়েছি, বাড়ির থেকে আমরা কিছু খাবার নিয়ে গেছিলাম। রাস্তার মধ্যে আমরা কিছু চা বিস্কুট, চা আছে কাকা, আমরা খাচ্ছি আর ওরকম রিলস বানাচ্ছি। দেন ফারাক্কা থেকে আমরা রাইড করে চলে গেলাম। ঠিক দুপুর 2টোর সময় আমরা গিয়ে পৌঁছালাম শিলিগুড়িতে, এবং শিলিগুড়ি থেকে আমরা কিন্তু দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দিই। তো মাত্র 2.5 ঘন্টার মধ্যেই আমরা কিন্তু পৌঁছে যাই দার্জিলিং এর ঘুম স্টেশনে। একদিনে আমার 100 সিসির গাড়ি নিয়ে আমি কিন্তু হাবড়া থেকে কিন্তু ডাইরেক্ট দার্জিলিং পৌঁছে যাই, যেটা টোটাল ডিস্টেন্স 580 কিলোমিটার। সেখানে আমরা 5টার সময় পৌঁছে গিয়ে আমরা সেদিনকার ছিলাম ঘুম বাতাসিয়া লুপের ওখানে তামলিং হোমস্টে বলে একটা হোমস্টেতে। এই হোমস্টেটায় আমরা যেখানে ছিলাম সেখানে কিন্তু আমাদের টোটাল ভাড়া নিয়েছিল 2800 টাকা, মানে আমরা টোটাল 4 জন ছিলাম ফ্রেন্ড মিলে। তো আমাদের মাথা পিছু প্রতিদিনের খরচ পড়লো মাত্র 700 টাকা। তো ডে 1 আমরা পৌঁছে গেলাম, সন্ধ্যা হয়ে গেল, কুয়াশা পড়েছে, আমরা হোটেলের মধ্যেই ছিলাম সেদিন রাতে। তো টোটাল আমার ডে 1 খরচ হয়েছিল খাওয়াতে কিন্তু 260 টাকা, আর থাকাতে কিন্তু আমার 700 টাকা, টোটাল 790 টাকায় আমার প্রথম দিন কমপ্লিট। তেল খরচ কত পড়ছে সেটা কিন্তু টোটাল একদম শেষের দিকে 4 দিনেরটা একসাথে বলে দেবো। নেক্সট ডে 2, ঘুম থেকে উঠলাম সকালবেলায়। সকাল থেকে হচ্ছে প্রচুর বৃষ্টি। আমাদের সকালে এই রুমটাকে ছেড়ে দিয়ে বেরিয়ে যাওয়ার কথা ছিল দার্জিলিংকে এক্সপ্লোর করে অন্য একটা জায়গায়, বাট এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে কারণে আমরা হোমস্টেটা ছাড়িনি। সেকেন্ড ডে আমরা ওখানেই ছিলাম। সকাল থেকে তো মেঘলা ছিল, বৃষ্টির জন্য বৃষ্টি এখন থেমেছে, মেঘ কেটে গেল। প্ল্যান কিছু করলাম। তো প্ল্যান হচ্ছে যে আজকে আমরা একটু চরম অ্যাডভেঞ্চার কিছু অ্যাক্টিভিটি করব। তার জন্য আমরা বাইক নিয়ে ওই বৃষ্টি ভেজা দার্জিলিংকে উপভোগ করতে বেরিয়ে পড়লাম।
লেপচা জগতের উদ্দেশ্যে। প্ল্যান ছিল ক্যাম্পিং করব, কিছু খাওয়া দাওয়া করব, কিছু রান্না করব, ওই ক্যাম্পিং ওই লেপচা জগতের ওই মায়াবী ওই লেপচা জগতের ওখানে। তো সেই মতন অনুযায়ী আমরা চলে গেলাম। তো রাস্তার থেকে আমরা ম্যাগি কিনে নিলাম, সাথে জল নিয়ে নিলাম। তো যাওয়ার পথে আমরা একটা মায়াবী কোনো প্লেস খুঁজছিলাম যেখানে আমরা একটা আলাদা রকমের একটা অনুভূতিকে আমরা জীবনে পেতে চাই। তো সেরকম একটা সুন্দর জায়গা খুঁজছিলাম। তো সেরকম খুঁজতে খুঁজতে অনেকক্ষণ পরে লেপচা জগতের মায়াবী ওই কুয়াশা মাখা ওই পাইন ফরেস্টের মধ্যে একটা সুন্দর জায়গা পেয়েছি এবং সেখানে আমরা গিয়ে ক্যাম্প করলাম। দেন ওখানে আমরা ম্যাগি বানিয়ে আমরা 3 বন্ধু মিলে ছুটিয়ে আনন্দ করলাম। একদিকে পড়ছিল বৃষ্টি, মায়াবী লেপচা জগৎ, কুয়াশা মাখা, তার মাঝখানে আমাদের ক্যাম্প হচ্ছে ম্যাগি। তারপরে আমরা সেখানে ম্যাগিটা খেয়ে কিছুটা সময় কাটিয়ে তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম। এরকম চরম লেভেলের অ্যাডভেঞ্চার ভাই। তারপর ফেরার পথে আমরা কিন্তু কিছু বাজার করে নিয়ে যাই, মানে আমরা বাইরের থেকে খাবার খেলে পাহাড়ের রাস্তায় প্রচুর এক্সপেন্সিভ হয়ে যায়। আমরা কিছু বাজার করে নেই, আমাদের কাছে ছোট স্টোভ ছিল, গ্যাস ছিল, সেটা দিয়ে কিন্তু তারপরে আমাদের দুপুরে রান্না শুরু হয়। এই ওয়েদারে এখন আমাদের রান্না শুরু হয়ে গেছে। তো রান্না কিন্তু আহামরি, মানে তোমরা দেখতে পাচ্ছ ভাত, আলু গোবি, উচ্ছে ভাজা, ডিমের পোচ, নানা রকম জিনিস আমরা নিজেরাই রান্না করলাম ওই হোমস্টেতে। তো ওখানে করে আমরা দুপুরবেলা খাওয়াটাও খেলাম। যেহেতু এই দিনকার আমরা আবার এই হোমস্টেটাতে ছিলাম, তো সেহেতু আমাদেরকে আবার 700 টাকা পে করতে হয়েছে। তো ডে 2তে আমাদের টোটাল যে খরচ পড়েছে 700 টাকা হচ্ছে আমাদের স্টের জন্য। সকালবেলায় আমাদের ম্যাগির জন্য মাত্র 15 টাকা, দুপুরবেলা আমাদের খাওয়া খরচ হয়েছে সেটা 90 টাকা, রাত্রিবেলা আমাদের হোমস্টেতে যে আমরা যে খাবারটা খেয়েছি সেটার জন্য 200 টাকা। তো টোটাল আমাদের 305 হচ্ছে খাওয়া খরচ আর 700 টাকা হচ্ছে থাকা। টোটাল 1005 টাকায় কিন্তু আমাদের ডে 2টা কমপ্লিট। তো এবার হচ্ছে আমাদের ডে 3। আজকে হচ্ছে আমাদের দার্জিলিং কে ছেড়ে বেরিয়ে যাওয়ার পালা। তো আজকের আমাদের যে গন্তব্য, আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে দার্জিলিং থেকে কালিম্পং। তো একটা জিনিস তোমাদের সবাইকে বলবো, বাইক যে কোনো কিছু হোক না কেন, আমার কাছে 100 সিসির বাইক ছিল, কোনো সমস্যা হয় না। বাইক কিন্তু ম্যাটার করে না, ম্যাটার হচ্ছে তোমার যাওয়ার ইচ্ছা, তোমার স্বপ্ন, সমস্ত কিছু। আমি 100 সিসি নিয়ে গেছি, বিশ্বাস করো সামান্য থেকে সামান্যটুকু সমস্যা হয়নি আমাকে উপরের দিকে উঠতে। তবে হ্যাঁ, একটা জিনিস, তুমি 100 সিসি নাও বা 1000 সিসি, ডাউন হিলের সময় কিন্তু তোমাকে ব্রেকটা খুব 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 সুন্দর রাখাটা জরুরি। হ্যাঁ, ব্রেকটা তুমি সবসময় প্রেস করবে না, সেক্ষেত্রে অনেক সমস্যা তো হতে পারে। ইঞ্জিন ব্রেকটাকে ইউজ করে সাথে ব্রেকটাকে কম্বাইন করে এইখানে আমাদেরকে নামতে হবে। তাও ব্রেকটা আমাদেরকে মাস্টলি ঠিক রাখা দরকার। এদিন আমরা দার্জিলিং থেকে কালিম্পং এর দিকে যাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমাদেরকে পুরো ডাউন হয়ে আমাদের তিস্তা বাজার নামতে হবে। তো সেরকম ভাবে আমরা আস্তে আস্তে করে ডাউন হতে 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 আমরা নেমে আসলাম তিস্তা বাজারের দিকে। তিস্তা বাজারের কিছুটা আগে এখানে একটা জায়গায় আমরা হোল্ড করি দুপুরবেলায়। সেখানে আমরা সকালে যে ব্রেকফাস্ট সেটা করি, সেটা হচ্ছে চা বিস্কুট প্লাস আমরা মোমো খাই। তো সেক্ষেত্রে আমাদের 80 টাকা মোমো, চা 10 টাকা, বিস্কুট টোটাল মিলিয়ে আমাদের 100 টাকা মতন খরচ হয়। তো এরপরে আমরা আবার জার্নি শুরু করি নিচের দিকে যেতে যেতে আমরা তিস্তা বাজার হয়ে কালিম্পং এর কাছে পৌঁছাই এবং কালিম্পং থেকে আমরা আবার উপরের দিকে উঠতে থাকি। 3টে থেকে 3:30-র দিকে আমরা কিন্তু গিয়ে পৌঁছালাম কালিম্পং এ। তো কালিম্পং এ আমাদের দরকার ছিল একটা সুন্দর জায়গা। তো সেটা কোথায় যাব সেটা আমরা লোকাল মানুষের থেকে কিন্তু জেনে সেখান থেকে আমরা পৌঁছালাম কালিম্পং এর সব থেকে সুন্দর একটা জায়গা, সেটা হচ্ছে দেলোতে। তো দেলোতে যাওয়ার পথে আমাদের সব থেকে ভালো লাগার একটা জিনিস সেটা দেখলাম, সেটা হচ্ছে আকাশের দিকে কিন্তু প্যারাগ্লাইডিং হচ্ছিল। তো সেটা দেখে আমাদের খুব এক্সাইটেড হলো, বিকজ এই জিনিসটাও আমার স্বপ্নের মধ্যে একটা, এই জিনিসটাও আমার একটা ভালো লাগার জিনিসের মধ্যে একটা। তো কবে আবার পূরণ হবে, কোথায় পূরণ হবে সেটা জানতাম না, তাই সামনে যখন স্বপ্নকে দেখতে পেলাম বন্ধুর থেকে ধার নিয়ে এই স্বপ্নটাকে পূরণ করলাম। বাট এই জিনিসটা যেহেতু একটা বাইরে, এটা রাইডের মধ্যে পড়ছে না, এটা আমার আলাদা একটা স্বপ্ন। এই জিনিসটা কিন্তু আমি বাজেটের মধ্যে ধরছি না, এটা করতে আমাদের 2900 টাকা খরচা পড়ছে। তো সেখানে আমরা দেলোতে গেলাম, ওই আকাশ থেকে পাখির মতন ওড়ার যে স্বপ্নটা সেটাকে পূরণ করলাম। মানে একটা অন্য রকমের অনুভূতি। জীবনের কিছু কিছু স্বপ্ন থাকে যেগুলো অমূল্য, যেগুলো তুমি টাকা দিয়ে বিচার করতে পারবে না। তো সেরকমই একটা স্বপ্নকে পূরণ করতে পারার যে ভালো লাগা সেটা সত্যি একটা অন্য রকমের হচ্ছিল। ওই আকাশ পথে ওই উড়ে উড়ে বেড়ানোর ওই পাখিরা কিভাবে তাদের জীবনটাকে দেখে, ওই উপর থেকে কালিম্পং শহরটাকে কেমন দেখতে লাগে, সে এক মায়াবী অনুভূতি। তো ওইভাবে আস্তে আস্তে ওই প্যারাগ্লাইডিং এর স্বাদটা নিয়ে আস্তে আস্তে আমরা নিচে আসলাম। দেন ওখান থেকে আবার আমরা আমাদের বাইকের কাছে গিয়ে আবার আমাদের রাইডিং শুরু করলাম শিলিগুড়ির দিকে। তো আজকের আমাদের গন্তব্য ছিল দার্জিলিং থেকে কালিম্পং, কালিম্পং থেকে আমরা কিন্তু পৌঁছালাম শিলিগুড়িতে। তো শিলিগুড়িতে আমরা একটা হোটেলে গিয়ে উঠি। তো শিলিগুড়িতে আমরা যে হোটেলটাতে গিয়েছিলাম সেই হোটেলটার ভাড়া ছিল টোটাল 3000 টাকা। তো যেহেতু আমরা টোটাল 4 জন ছিলাম, তো আমাদের টোটাল সবার 750 টাকা করে পড়েছিল। আর খাওয়া যে খরচটা হয়েছিল সেটা হয়েছিল আমাদের এই দিনকার অ্যাপ্রক্সিমেটলি 300 টাকা। আজকের দিনের আমাদের যে টোটাল খরচ হচ্ছে সেটা হচ্ছে কিন্তু থাকার জন্য 750 টাকা আর খাওয়ার জন্য 300 টাকা, মানে টোটাল
টাকা। তো ডে 3 আমরা শিলিগুড়িতে কাটালাম এই হোটেলটাতে, মায়ূর হোটেল নাম ছিল। তো এখানে কাটিয়ে ডে 4 আমাদের জার্নি শুরু হচ্ছে আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমাদের যে স্বপ্নের জার্নি ছিল কলকাতা থেকে দার্জিলিং বাইক রাইড, সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে আজকের দিনে। তো আজকে আমরা শিলিগুড়ি থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আজকের দিনে আরেকটা জিনিস ইউনিক ছিল, সেটা হচ্ছে আমার 100 সিসির বাইকটাকে ছেড়ে আজকে কিন্তু আমি আমার যে একটা ফ্রেন্ড ছিল প্রলয়, ওর কিন্তু কন্টিনেন্টাল GT 650টাকে আমি আজকে চালিয়েছিলাম। আজকে মোটর ব্লগিং আমার এই বাইকটাই ছিল। তো এটা নিয়ে শিলিগুড়ি থেকে আমি বাড়ি অব্দি এসেছিলাম মোটর ব্লগ করে। তো আজকের দিনে আমাদের খরচ বলতে গেলে আহামরি কিছু নেই। আজকে আমাদের থাকা খরচ একদম 0, যেহেতু আমরা সবাই একদম বাড়ি পৌঁছে যাচ্ছি। তো সকাল সকাল আমরা যেহেতু বাড়িতে ফেরার আমাদের কোনো তাড়া নেই, তো আমরা একটু দেরি করেই বেরিয়েছিলাম। আজকে জার্নি ছিল আমাদের টোটাল 530 কিলোমিটারের মতন। তো আমরা বেরিয়ে আজকে আমাদের যে মেন যে খরচ হয়েছিল সেটা আমরা মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম একটা হোটেলে, সেখানে আমরা রুটি তরকা মাংস কিছু খেয়েছিলাম। তো দেন যেতে যেতে আমরা টুকিটাকি করে খাবার দাবার খেতেই থাকছিলাম। তার সাথে সাথে আমরা পৌঁছে যখন যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে যায়, চা বিস্কুট আরো রুটি তরকা আরো অনেক কিছু খাবার দাবার। তো আজকের আমাদের যে খাওয়া খরচ ছিল তা প্রায় 450 টাকার মতন খরচ হয়েছিল। তো যেতে 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 আমাদের আজকের যে জার্নিটা ছিল সেটা যেহেতু ক্যাজুয়াল জার্নি ছিল, আমাদের গন্তব্যর কোনো ঠিক ছিল না, আমরা বাড়ি আস্তে আস্তে পৌঁছালেই হবে। তো যেতে যেতে আমাদের সকাল হয়ে যায়। আমরা একটা লং একটা হেভি জার্নি করে আমরা পরদিন সকালবেলায় কিন্তু গিয়ে আমাদের বাড়িতে পৌঁছাই। আর তার সাথে সাথে আমাদের এই জার্নিটা, আমাদের এই স্বপ্নের জার্নিটা কমপ্লিট করি একদম রোমাঞ্চকর ভাবে, একদম আলাদা রকম ভাবে, যেটা আমাদের জীবনের একটা বড় বড় স্মৃতির পাতা হয়ে থাকবে। তবে একটা জিনিস আমি বলতে চাই, আমি যে রোমাঞ্চগুলো, আমি যেই অনুভূতিগুলোকে পেতে চাই বা পাই, সেই জিনিসগুলোর কিন্তু একদমই এখানে কিছু ছিল না, সামান্য কিছু ছিল। যেহেতু দুজন ফ্রেন্ড ছিল, ওরা অ্যাডভেঞ্চারটা সেরকম ভাবে করতে পারে না, বা আমরা করলে সেটা ওরা অ্যাডজাস্ট করতে পারতো না। আগামী সামনে আসছে হিউজ অ্যাডভেঞ্চার, মানে চরম লেভেলের এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার, অনেক বড় বড় কিছু চ্যালেঞ্জ বাইক রাইডেও নিতে চাই এবং তোমাদেরকেও দেখা যায়। তোমরা অবশ্যই সাথে থাকো, দেখতে থাকো। সেই সব জার্নিগুলো সামনেই আসছে দুর্গাপুজো। আর দুর্গাপুজোয় আমার জীবনের একটা বড় জার্নি শুরু হতে চলেছে, সেটা হচ্ছে এই 100 সিসির বাইক নিয়ে কিন্তু হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালি রাইড হতে চলেছে। হ্যাঁ, একদম ঠিক, যে স্পিতি ভ্যালি রাইড করবো আমরা আমাদের 100 সিসি। আর নেক্সট টার্গেট তোমরা যারা সবাই জানো, যারা আমাদের চ্যানেলে রয়েছে, যে একটা টার্গেট, তার জন্য প্রচুর পরিমাণে কষ্ট করবো, প্রচুর পরিমাণে স্ট্রাগল করবো। 10,000 সাবস্ক্রাইব। হ্যাঁ, আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা যারা আমাদের চ্যানেলকে এতটা সাপোর্ট করেছো। আরও সাপোর্ট একটুখানি করো। তো 10,000 সাবস্ক্রাইব কমপ্লিট হলে কিন্তু আমরা একটা এক্সট্রিম লেভেলের, মানে একটা আলাদা লেভেলের 100 সিসির বাইক নিয়ে কিন্তু কোয়ালিটি থাকবে হাই লেভেল, লাদাখ জার্নি করবো। সেই জার্নিতে সবাই যেটা বলে, যেটা হয় না অসম্ভব ব্যাপার, সেই অসম্ভবটাকেও সম্ভব করে দেখাবো আমরা আমাদের বাজেটের মধ্যে। আমরা এমন বাজেটের মধ্যে লাদাখ রাইডটা কমপ্লিট করব, বাট একদম কিন্তু মানে লো স্ট্যান্ডার্ড হবে না, একদম ভালোভাবেই সুন্দরভাবে খাওয়া দাওয়া সমস্ত কিছু মেনটেন করে একদম টপ নচ লেভেলের জায়গায় জায়গায় ক্যাম্পিং করে থেকে সমস্ত কিছু করে আমরা একদম লো কস্টের মধ্যে কমপ্লিট করবে। সেই জার্নিটা কিন্তু আমার স্বপ্নের জার্নি হবে, সেটা তোমরা কেউ মিস করো না, চ্যানেলের সাথে থাকো। তো সব থেকে এবার যে মেন পয়েন্ট, আমাদের এই দার্জিলিং সিরিজটা টোটাল আমাদের তেল খরচ কত পড়লো। দেখো, তেল খরচ কিন্তু এক একটা গাড়ি হিসাবে এক এক রকমের হবে। আমার গাড়ির যে তেল খরচ সেটা কিন্তু তোমার গাড়িতে নাও হতে পারে, একটু 19-20 হবে। তোমার কি গাড়ি, তোমার কত তেল সার্ভিস দেয় সেটার উপরে কিন্তু ডিপেন্ড করছে। আমার যে খরচ হয়েছিল সেটা কিন্তু 2200 টাকা। আমার যে একটা ফ্রেন্ড গেছিল পালসার N200 নিয়ে, ওর কিন্তু খরচ পড়েছিল টোটাল 3400 টাকা। আর যেটা আমার বন্ধু গেছিল রয়্যাল এনফিল্ড নিয়ে, ওর কিন্তু টোটাল খরচ পড়েছিল অলমোস্ট প্রায় 5200 টাকার মতন তেল। তো এক একজনের এক এক রকমের। তো আমার যে খরচ পড়েছিল সেটা কিন্তু মাত্র 2200 টাকা তেল খরচে কমপ্লিট হয়ে গেছিল। এবার যদি আমরা টোটাল যে কস্ট সেটা যদি বের করতে যাই, তো দেখো প্রথম দিনের আমাদের যে খরচ হয়েছিল সেটা কিন্তু আমাদের 960 টাকা। আর ডে 2তে আমাদের ওই মোটামুটি 1050 টাকা মতন খরচ হয়েছিল। ডে 3তেও আমাদের ওই 1050 টাকা। আর ডে 4-এ আমাদের কিন্তু শুধুমাত্র খাওয়া খরচ হয়েছিল 450 টাকা। তো এটা হচ্ছে আমাদের টোটাল বাজেট, দেখে নাও। তো আমার টোটাল 4 দিনের থাকা খাওয়া এবং তেল নিয়ে সমস্ত কিছু মিলিয়ে আমার টোটাল খরচ হয়েছিল 4 দিনে 5710 টাকা। তো এবার যেই জিনিসটা আমি তোমাদের থাম্বনেলে, আমি তোমাদের টাইটেলে সমস্ত কিছুতে বলেছিলাম, মাত্র 4000 টাকায় কিভাবে কমপ্লিট, আমি যেটা বলেছি সেটা কিন্তু মিথ্যা কোনো কথা বলিনি বা কোনো বানানো কথা বলিনি, নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলছি। আমি আজকে এই জার্নিটাতে এটা কমপ্লিট করতে পারিনি, বাট কথা দিচ্ছি আজ থেকে মাত্র 2 থেকে 3 মাসের মধ্যে আবারও দার্জিলিং সিরিজ করব। এবার কিন্তু সোলো করব, নাহলে আমার মতনই একজন কাউকে নিয়ে যাব। সেইবার কিভাবে করব সেটা তোমাদেরকে জাস্ট ক্লিয়ারলি বলি। দেখো, যাদের কাছে আমাদের টাকা পয়সার খুব শর্টেজ আছে না, তো
ভগবান আমাদের কাছে কিন্তু একটা অপরচুনিটি দিচ্ছে জীবনের সব থেকে চরম রোমাঞ্চকর মুহূর্তগুলোকে অনুভব করার জন্য, উপভোগ করার জন্য। আর এই চরম রোমাঞ্চকর মুহূর্তগুলোকে তুমি পাবে তুমি যেই জায়গায় যাচ্ছ না সেই জায়গার মানুষের সাথে মিশে, সেখানে যদি কোথাও এক জায়গায় থাকা যায়। তো আমি যে একটা কাজ যেটা করিনি সেটা যদি আমি করি, তো আগামী সিরিজে আমার কিন্তু এই জার্নিটা মাত্র 4,000 টাকা, শুধু না তার থেকেও কমের মধ্যে আমি করে ফেলতে পারবো। সেটা হচ্ছে কি, আমার থাকার যে জায়গাটা সেটাকে পরিবর্তন করে দিতে হবে। কারণ আমি আজ অব্দি যত জার্নিতে গেছি, যত জায়গায় গেছি, সমস্ত জায়গায় কিন্তু আমি জঙ্গলে হোক, ঝর্ণার ধারে হোক, সমুদ্রের পাড়ে হোক, সব জায়গায় কিন্তু আমি ক্যাম্প করেছিলাম। কোথাও আমি হোটেলে থাকি না, হোটেলে থাকতেও ভালোবাসি না। কারণ আমি যেটা মনে করি, আমি বাড়িতে যেইভাবে ঘুমাচ্ছি, যদি আমি কোথাও ঘুরতে গিয়েও সেই একইভাবে ঘুমাই, নিশ্চিন্তে ঘুমাই, একটু রোমাঞ্চ না নিয়ে ঘুমাই, তাহলে আমার মনে হবে ওই জার্নিটা একটা সাদামাটা নর্মাল জার্নির মতনই। তো আমি সেটা কখনোই চাই না। তো ওই থাকার যে জায়গাটা সেটাকে কিন্তু পরিবর্তন করতে হবে। কি করে করতে হবে দেখো, সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে, এই সিরিজে দেখাতে পারিনি, বাট চ্যানেলের সাথে থাকো, তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে, কোথায় গিয়ে থাকবে, কোথায় কিভাবে ক্যাম্পটা করতে হয়, সুরক্ষিত জায়গায় কিভাবে লোকের সঙ্গে কথা বলতে হয়, কিভাবে ক্যাম্পটা খাটাতে হয়। আর যদি সেটা তোমরা শিখতে পারো, জানতে পারো, মানে যেটা আমি তোমাদেরকে দেখাবো, তাহলে কি তোমার লাভের লাভ হবে। দেখো, পাহাড়ে যেখানে যাচ্ছ না, শিলিগুড়িতে আমরা থেকে যেতে পারবো ক্যাম্পে। যদি পাহাড়ে যাও, কোনো একটা দোকান বা অনেক স্পেস ছিল। আমি টোটাল 97খানা প্লেস দেখেছিলাম, যেখানে যার মধ্যে অলমোস্ট প্রায় 70খানা জায়গায় উইদাউট পারমিশনে আমি ওখানে গিয়ে কাউকে জিজ্ঞাসা করতে লাগবে না, থাকতে পারবো। টোটাল 2150 টাকা, মোট 2150 টাকা কিন্তু আমাদের কমে যাচ্ছে। মোটামুটি 3500 টাকায় আমার এই জার্নিটা কমপ্লিট হয়ে যেত। তো এইটাই বলছি, একটা ক্যাম্প নাও, নিজের পছন্দের বাইক নাও, সেটা যেই বাইকই হোক না কেন, 100 সিসি হোক, 150 সিসি হোক, 125 সিসি হোক, কোনো ম্যাটার করে না। ভালো বাইক হতেই হবে, তারপরে তুমি জার্নিতে বেরোতে পারবে। এই জার্নির ক্ষেত্রে তুমি নিজের পছন্দের বাইকটা নাও আর বেরিয়ে পড়ো এই স্বপ্নের জার্নিতে। আরো একটা প্রশ্ন অনেকেই করে থাকো যে কি লাগবে ডকুমেন্ট। দেখো, ডকুমেন্ট হিসাবে এমন কিছু লাগবে না। আমাদের লোকাল রাস্তায় পুলিশ যে জিনিসগুলোকে ভেরিফাই করে, সেই একই জিনিস ওখানেও ভেরিফাই করবে। এক হচ্ছে তুমি ড্রাইভিং লাইসেন্সটাকে লাগবে, এক হচ্ছে তুমি ব্লু বুকটাকে রাখবে, এক হচ্ছে ইন্স্যুরেন্স, এক হচ্ছে গিয়ে পলিউশনের পেপারটা। এই 4টে জিনিস থাকলেই তোমার এনাফ, আর কোনো সমস্যা নেই এই জার্নিতে। তো আজকের ভিডিও ছিল এই অবধি। যদি কোনো পয়েন্ট যদি মিস করে যাই, তো তোমরা অবশ্যই কমেন্ট করো কোন জিনিসটা তোমার জানা দরকার, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই করে দেবো। আর আদারওয়াইজ যদি আদারওয়াইজ তোমাদের বললাম, একদম অন গ্রাউন্ডে গিয়ে সেই জিনিসগুলোকে তোমাদেরকে একদম পুরো এক্সাম্পল হিসাবে তোমাদেরকে দেবো। তো চলো, আজকের ভিডিও থাকছে এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিয়ে কমেন্টটা কিন্তু অবশ্যই করো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এখনো অবধি চ্যানেলে যা তোমাদের সিরিজগুলো রয়েছে, দার্জিলিং, মানে এখনো অবধি চ্যানেলে যা সিরিজ রয়েছে, মানে দীপুদা, বাঙালি দীঘা, পুরী, দার্জিলিং, যেই 3টে জায়গা বাঙালি সব থেকে বেশি ঘুরতে ভালোবাসে, সেই 3টে জায়গায় আমরা প্রথম কমপ্লিট করেছি। বাট এটা কিন্তু ছিল শুধুমাত্র রাইড। আগামী যা প্ল্যান আসতে চলেছে, আসছে, সমস্ত কিন্তু হবে চরম লেভেলের অ্যাডভেঞ্চার ব্লগ। অ্যাডভেঞ্চার উইথ অর্ণবে শুরু হচ্ছে অ্যাডভেঞ্চারগুলো। তো সবাই রেডি থাকো দুর্গা পুজোর জন্য, আর মাত্র কিছুদিন বাকি। তো ওই জার্নিটা হবে কিন্তু আমার স্বপ্নের জার্নি, একদম এক্সট্রিম লেভেলের জার্নি। 100 সিসির বাইক নিয়ে হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালি। তো একদম চরম লেভেলের, উইদাউট এনি প্ল্যানিং। কোথায় থাকবো আমি নিজেও জানি না। যেখানে রাত হবে সেখানে রাত কাটাবো, যেখানে যাব সেখান থেকে নতুন রাস্তা এক্সপ্লোর করবো, নতুন জায়গাকে দেখবো, তোমাদেরকে দেখাবো। বাংলায় একটা চরম লেভেলের অ্যাডভেঞ্চার ব্লগ তোমাদের সামনে তুলে ধরবো। তো অবশ্যই চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটাকে সাপোর্ট করো। 10,000 হলে সাবস্ক্রাইবার, তো আমরা আমাদের স্বপ্নের লাদাখটা করবো। তার আগে অবশ্যই তোমরা স্পিতিটা দেখো, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তো ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুবই তাড়াতাড়ি। তো চলো, লেটস গো, টাটা, বাই বাই।